হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত এই চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গে বহুল চর্চিত ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন, তার জীবনী সম্পর্কে, রাজনৈতিক কর্মজীবন এবং তার আদর্শ সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে কিছু জেনে নেব। চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, এবং অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। বিশেষ করে ভারতের মধ্যে বা বাংলার মধ্যে আপনারা বিজেপি নেতৃত্বের মুখে এই নামটা বারংবার শুনে হবেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যারিস্টার অর্থাৎ আইনজীবী, রাজনীতিবিদ ছিলেন, যিনি স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনৈতিক ভাবধারা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আজকের ভারতীয় জনতা পার্টি যে রয়েছে আমাদের বিজেপি, তার পূর্বসূরি অর্থাৎ তার যে আগের নামটা ছিল ভারতীয় জনসংঘ, এই ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। নেহেরুর নীতি সমূহের তীব্র সমালোচক ছিলেন তিনি। মুখোপাধ্যায় সাংস্কৃতিক জাতীয়তাবাদ, জাতীয় সংহতি, জাতীয় ঐক্য এবং স্বনির্ভরতার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। ব্রিটিশ ভারতের শাসনকালীনে ইনি গুরুত্বপূর্ণ একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন তাহলে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি ভারতে উচ্চশিক্ষার প্রসারে ব্যাপকভাবে কাজ করেছিলেন। প্রাক স্বাধীনতা যুগে রাজনীতিতে প্রবেশ করে তিনি প্রাথমিকভাবে জাতীয় কংগ্রেসের সাথে কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে হিন্দু মহাসভার একজন শক্তিশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাধীনতার পর তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর অধীনে ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে 1947 থেকে 50 সাল পর্যন্ত। তবে আদর্শগত পার্থক্যের কারণে তিনি সেই জাতীয় কংগ্রেস পদত্যাগ করেন এবং 1951 সালেই তিনি জাতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যার বর্তমান নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা দেখি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুরো নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জন্ম হয়েছে 6 জুলাই 1901 সালে। হ্যাঁ, ঠিক আজকের দিনটাই জন্ম হয়েছিল 1901 সালের। আর 2026 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালন করছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং এই দিনটিকে উপলক্ষ করে পশ্চিমবঙ্গ সরকার সারা রাজ্যের মধ্যে ছুটি ঘোষণা করেছে ইতিমধ্যে। শিক্ষা জীবনে যদি কথা বলা হয় তাহলে লিঙ্কনস ইন থেকে তিনি ব্যারিস্টার পড়াশোনা করেছেন, অর্থাৎ আইনজীবীর জন্য যা পড়াশোনা করতে হয় তিনি সেটা করেছেন। পেশা ছিল তার রাজনীতিবিদ ছিলেন, তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, এডুকেটর ছিলেন, আইনজীবী ছিলেন, এবং প্রধান পদসমূহ যদি বলা হয় তাহলে উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের 1934 থেকে 38 সাল পর্যন্ত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের, ভারতের স্বাধীনতা হয়ে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে কাজ করেছেন। প্রধান অবদান যদি বলা হয় তাহলে তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, যার বর্তমান নাম হচ্ছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। 1951 খ্রিস্টাব্দে তিনি এই প্রতিষ্ঠা করেছিলেন। প্রয়াণ অর্থাৎ 23 জুন 1953 সালে তিনি শ্রীনগর, কাশ্মীরে দেহত্যাগ করেন। প্রারম্ভিক বা জীবন ও শিক্ষার কথা যদি বলা হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা বিচারক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি ইংরেজিতে বিএ এবং এমএ সম্পন্ন করার পর শ্যামাপ্রসাদ আইন বিষয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের লিঙ্কনস ইনে যান। সেখানে 1927 সালে তিনি ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। তার একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং নেতৃত্বে গুণাবলী দ্রুত স্বীকৃতি পায়। 1934 সালে মাত্র 34 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবথেকে কনিষ্ঠ অর্থাৎ সবথেকে কম বয়সী উপাচার্য হিসেবে নিযুক্ত হন এবং 1938 সাল পর্যন্ত সেখানে উপাচার্য হিসেবে রয়েছিলেন। রাজনীতিতে কবে প্রবেশ করলেন? 1929 সালে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুখোপাধ্যায় রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেও আদর্শগত মতভেদের কারণে জওহরলাল নেহরুর সাথে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে তার দূরত্ব বেড়ে যায়। 1930 খ্রিস্টাব্দে তিনি হিন্দু মহাসভার সাথে যুক্ত হন। হিন্দু স্বার্থের পরিপন্থী বলে মনে করা নীতিগুলির তিনি বিরোধিতা করেন, যেগুলো হিন্দুদের জন্য ছিল না বা হিন্দুদের পরিপন্থী যে নীতিগুলো ছিল সেগুলোর তিনি বিরোধিতা করেন। স্বাধীনতার পর তিনি নেহেরুর মন্ত্রিসভায় প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন। ক্ষুদ্র শিল্পায়ন পরিকল্পনা এবং স্বনির্ভরতাকে সমর্থন করে ভারতের শিল্প উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কাশ্মীর, পাকিস্তান আর ধর্মনিরপেক্ষতার মতো ইস্যুতে নেহরুর সাথে মতবিরোধ থাকার কারণে 1950 সালে তিনি নেহরুজিকে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে ত্যাগ করে দেন এবং 1951 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে যা ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত লাভ করে। সাংস্কৃতিক জাতীয়তাবাদ
অর্থনৈতিক স্বনির্ভরতা এবং দৃঢ় জাতীয় ঐক্যের নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তার নেতৃত্বে দলটি গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের রাজনীতিতে কংগ্রেসের বিরোধী শক্তি হিসেবে ভারতীয় জনসংঘ আত্মপ্রকাশ করেছে এবং আমরা প্রত্যেকেই জানি বর্তমানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে। ধারা ৩৭০ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা জানি ধারা ৩৭০ কাশ্মীরের সাথে যুক্ত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জম্মু কাশ্মীরের ৩৭০ ধারার তীব্র বিরোধিতা করেছিলেন এবং তিনি বলেছিলেন এই ধারাটি ভারতের ঐক্য, সাংবিধানিক সংহতি এবং জাতীয় পরিচয়ের জন্য ক্ষতিকর। পৃথক সাংবিধানিক ব্যবস্থার বিরোধিতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জম্মু কাশ্মীরের এই যে ৩৭০ ধারার অপর যে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা রয়েছিল কাশ্মীরে, তিনি যুক্তি দিয়ে বলেছিলেন যে পৃথক সাংবিধানিক এবং প্রশাসনিক কাঠামো একটি ঐক্যবদ্ধ ভারতীয় জাতিসত্তার ধারণাকে দুর্বল করে দেয়, কারণ ভারত হচ্ছে একটা জাতীয় ঐক্যবদ্ধ দেশ। তো এই জিনিসগুলো যে রয়েছে ৩৭০ ধারা, যেটা হচ্ছে ভারতের যে জাতীয় ঐক্য সেটাকে নষ্ট করে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজনকে আরও উৎসাহিত করে। পারমিট সিস্টেমের তীব্র সমালোচনা। জম্মু কাশ্মীরে প্রবেশের জন্য ভারতীয় নাগরিকদের পারমিট নেওয়া হতো এবং পরিচয়পত্র বহন করার নিয়মের তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যখন একটাই দেশ একটাই সব কিছু, তাহলে সেখানে সমান নাগরিকত্ব এবং ভারতের অভ্যন্তরে অবাধ চলাচলের নীতির পরিপন্থী বলে তার মনে হয়েছিল। এক দেশ দুই বিধান স্লোগান। মুখোপাধ্যায় এক দেশ দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না। অর্থাৎ এই যে ভারত এবং জম্মু কাশ্মীরে এরকম জাতীয় যে আলাদা তাদের জন্য জম্মু কাশ্মীরের সংবিধান থাকবে, জম্মু কাশ্মীরের সংবিধান নিয়ম নীতি আলাদা, প্রশাসন আলাদা, সব রকম আলাদা এবং সারা ভারতবর্ষে অন্যরকম। তো তিনি এই কথাই বলেছিলেন যে যেখানে একটাই দেশ সেখানে দুটা বিধান কি করে থাকতে পারে। তো এই বিষয়ে তিনি স্লোগান করেছিলেন। বিশেষ মর্যাদার বিরুদ্ধে সত্যাগ্রহ। জম্মু কাশ্মীরের যে বিশেষ মর্যাদা যেটা দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরকে, সেই বিরোধিতায় তিনি সত্যাগ্রহ করেছিলেন, তিনি আন্দোলন করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের শিক্ষা, রাজনীতি, জাতীয়তাবাদ, সমাজ সংস্কার, সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। শিক্ষায় ভারতীয় ভাষার প্রচার। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি উপাচার্যের দায়িত্ব ছিলেন তখন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি ভারতীয় ভাষার ওপর শিক্ষা দেওয়ার উপর তিনি বিশেষভাবে জোর দিয়েছিলেন। বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি যোগদান করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণ সহ একাডেমিক কর্মকাণ্ডে বাংলা ভাষাকে তিনি অগ্রগণ্য করতেন এবং তিনি সেখানে বাংলা ভাষায়, মাতৃভাষায় তিনি ভাষণগুলো দিতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কার। তার প্রশাসনিক সংস্কার কলকাতা বিশ্ববিদ্যালয়কে ভারতের অন্যতম প্রধান উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল। সংকটকালীন ত্রাণ কার্যক্রম। ১৯৪২ সালে বাংলা সরকার থেকে পদত্যাগের পর তিনি রামকৃষ্ণ মিশন এবং মহাবোধি সোসাইটির মতো সংস্থার সাহায্যে বন্যা আর দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য ত্রাণ তৎপরতা পরিচালনা করেছিলেন। সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলির সদস্য হিসেবে তিনি স্বাধীন ভারতের সাংবিধানিক ভিত্তি তৈরির আলোচনায় সক্রিয় অবদান রেখেছিলেন। পূর্ববঙ্গের সংখ্যালঘুদের সুরক্ষা। পূর্ববঙ্গের যে হিন্দু, অর্থাৎ বর্তমান বাংলাদেশ নামে যেটা পরিচিত, সেখানে সংখ্যালঘু যারা রয়েছেন হিন্দুরা, তাদের উপর যে অত্যাচার, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের দাবিতে তিনি জোরালো আওয়াজ করে তুলেছিলেন। সংসদে বিরোধিতা, রাজনীতির সুদৃঢ়ীকরণ। সংসদে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি গ্রুপ তৈরি করে তিনি প্রাথমিক বছরগুলিতে একটি সুসংগঠিত রাজনৈতিক বিকল্প ও শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। বৌদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। মহাবোধি সোসাইটির সভাপতি হিসেবে তিনি পবিত্র বৌদ্ধ স্মারক অবশেষে ভারতে ফিরিয়ে আনা এবং সাঁচি স্তূপ এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছিলেন। বাঙালি হিন্দুদের জন্য আন্দোলন। হিন্দু প্রধান অঞ্চলগুলি সুরক্ষায় বাংলা ভাগ করার আন্দোলনকে তিনি সমর্থন করেন এবং ভারতের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। সম্মুখীন হওয়ার প্রধান চ্যালেঞ্জসমূহ। তৎকালীন শাসক দল কংগ্রেসের সাথে তার তীব্র আদর্শগত পার্থক্য দেখতে পাওয়া যায়। ভারত ভাগ এবং বাংলা ভাগ এবং পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি ভীষণভাবে পালন করেছিলেন। নতুন সংগঠিত রাজনৈতিক দল। জনসংঘ যে তৈরি করেছিল, ভারতীয় জনসংঘ সমিতি, সাংগঠনিক শক্তি, সম্পদ, এগুলো তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং প্রধান চ্যালেঞ্জও ছিল এই জায়গাগুলোতে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে তার বক্তব্য। হিন্দু জাতীয়তাবাদী অবস্থানের কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে তীব্র প্রতিরোধ তৈরি হয়। কংগ্রেসের তুলনায় তৃণমূল স্তরে সমর্থন ও প্রচারণার অভাব ছিল। তৃণমূল স্তরে, অর্থাৎ এখানে তৃণমূল পার্টি নয়, তৃণমূল স্তরে হচ্ছে এই যে ভারতীয় জনসংঘ তৈরি করেছিল, তো কংগ্রেসের মতো করে সেই দলটার হচ্ছে সমর্থন করা বা প্রচারণা করা, এইগুলোর সেই সময় অভাব ছিল। কারণ সেই সময় আজ যেমন বিজেপি চরম উৎকর্ষতায় রয়েছে, একটা সময় ছিল যখন কংগ্রেস তার চরম উৎকর্ষতায় ছিল এবং অন্যান্য দলগুলো এই জাতীয় সমস্যায় ভুক্তভোগী ছিল। সমর্থনের অভাব ছিল, প্রচারণার অভাব ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহাপ্রয়াণ। 1953 সালে 23শে জুন জম্মু কাশ্মীরের শ্রীনগরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হঠাৎ থমকে যায় তার জীবন। 370-এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো
তিনি পারমিট ছাড়াই কাশ্মীরে প্রবেশ করেছিলেন এবং রাজ্য কর্তৃপক্ষের দ্বারা তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আটক অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। অত্যন্ত রহস্যজনক আর বিতর্কিত পরিস্থিতিতে তিনি মারা যান। তার অনুগামীদের অনেকেরই বিশ্বাস ছিল এই মৃত্যুর পিছনে রয়েছে চরম অবহেলা, রাজনৈতিক ষড়যন্ত্র। তার এই আকস্মিক প্রয়াণ সমগ্র ভারতের প্রতিবাদের ঝড় তোলে এবং তিনি জাতীয় ঐক্যের প্রতীক ও শহীদ হিসেবে তিনি পরিগণিত হন। সর্বশেষে বলা যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জাতীয় ঐক্য, সাংস্কৃতিক পরিচয় এবং অর্থনৈতিক স্বনির্ভরতার দর্শন বর্তমান ভারতীয় রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। 370 ধারা বাতিলের বিষয়ে তার আজীবন সংগ্রাম 2019 সালে যেটা আমরা দেখেছি, বিজেপি সরকার ক্ষমতায় এসে সেটাকে বাস্তবায়িত করেছে। তার প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘই আজকের ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত, যা আধুনিক ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক সমীকরণকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। এবং এই মহান ব্যক্তির যে জন্মদিন আজকে 6ই জুলাই 2026 তারিখ 125তম জন্মবর্ষ পালন করা হচ্ছে এবং এই উপলক্ষেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।